ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের আবশ্যিক বিষয় ভিএসসি 1 পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তোমাদের পরিবেশবিদ্যা বা ENVS এর ফাইনাল পরীক্ষা আগামী 21/3/2024 তারিখে হবে। তো এই পরীক্ষাটি হবে তোমাদের মোট 25 নম্বরের মধ্যে, যেখানে পরীক্ষায় তোমাদের 25টি MCQ টাইপ কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। আর পরীক্ষার মোট সময় তোমাদের দেওয়া হবে 1 ঘন্টা। যেহেতু MCQ এর সাজেশন করা সম্ভব নয়, তবুও আমার কাছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোই এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে তোমরা তাহলে পাবে। তো তোমরা যদি কেউ পরিবেশবিদ্যার এই ভিডিওর PDF ফাইলটি নিতে চাও, তাহলে তোমাদের 70 টাকা পেইড করে তা নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথম প্রশ্ন রয়েছে, কোন যুগে কয়লার উদ্ভব হয়? কার্বনিফেরাস যুগে। এরপরের প্রশ্ন রয়েছে, কোন যুগে কার্বন ট্যাক্স চালু হয়? কোন দেশে? অস্ট্রেলিয়ায়। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কত সালে? 2003 সালে। এরপরের প্রশ্ন রয়েছে, পার্থিব মূলধনের একটি উদাহরণ দাও। জল। তারপরের প্রশ্ন, রাষ্ট্রসংঘের মানব ও পরিবেশ সম্মেলনটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে। কিয়োটো চুক্তি কবে থেকে কার্যকর হয়েছিল? এটা 2005 সালের 18 ফেব্রুয়ারি। সর্বাপেক্ষা বেশি ওজন গহ্বর কোথায় দেখা গিয়েছিল? অ্যান্টার্কটিকায়। জীব বৈচিত্র্য আইন কার্যকরী হয়েছিল কত সালে? 2003 সালে। এরপরের প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযান কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 2014 সালে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন কত সালে চালু হয়েছিল? 2005 সালে। বসুন্ধরা দিবস কোন দিনটিতে পালিত হয়? 22 এপ্রিল। পরিবেশের একটি অজৈব উপাদানের নাম বলো। আর্দ্রতা। পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান কত? 105 mg। বায়ুমণ্ডলের অক্সিজেনের মূল উৎস কি? সালোক সংশ্লেষ। কত সালে চিপকো আন্দোলন হয়েছিল? 1973 সালে। পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্ভুক্তি স্তর কোনটি? কোর। জীব বৈচিত্র্যের সুপার মার্কেট বা বড় বাজার কোনটি? জলাভূমি। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস। গাইয়া তত্ত্বের প্রবর্তন কে করেন? এটি হচ্ছে জেমস লাভলক। পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণ কি? অরণ্য ধ্বংসন। পৃথিবীতে মোট জলের কত শতাংশ সমুদ্রে অবস্থিত? 73%। পরিবেশ থেকে পাওয়া সম্পদকে কি বলে? প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রথম প্রাণ কোনটি? অ্যামিবা। পৃথিবীর উৎপত্তি কত বছর আগে হয়েছিল আজ থেকে? এটি হচ্ছে 450 থেকে 500 কোটি বছর আগে। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? সুন্দরলাল বহুগুণাম। সূর্যের পৃষ্ঠভাগের তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের কোন ব্যারেজের জন্য সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল? ভাকরা নাঙ্গাল। অ্যাসিড বৃষ্টির ফলে কোন কোন দেশের অরণ্য নষ্ট হয়ে যায়? এটি হচ্ছে কানাডা ও নরওয়ে। হিমালয়ের 1200 মিটার উচ্চতায় কোন বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায়? এটি হচ্ছে পর্ণমোচী ও চিরহরিত উভয় অরণ্য। এরপরের প্রশ্ন দেখো, বিশ্বের মোট জলের নিরিখে ভারতের অবস্থান কততে রয়েছে? এটা হচ্ছে 10%। কমিশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কত সালে গঠিত হয়েছিল? এটি হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। কোন সম্মেলনকে ইউনাইটেড নেশন কনফারেন্স অফ হিউম্যান এনভায়রনমেন্ট নামে অভিহিত করা হয়? এটি হচ্ছে স্টকহোম সম্মেলন। পরিবেশ সম্পর্কে 3P সূত্রটি কি? এটি হচ্ছে পপুলেশন, প্রপার্টি, পলিউশন, অনলি ওয়ান আর্থ। এই গ্রন্থটি কে লিখেছেন? একলহম। কত সালে রাষ্ট্রসংঘ স্থিতিশীল উন্নয়ন গঠন করেন? 1997 সালে। সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলক। সবুজ বিপ্লব কোন শস্য উৎপাদনের সঙ্গে জড়িত? গম। বিশ্বের কোন দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক? এটি হচ্ছে রাশিয়ায়। পরিবেশকে বাঁচিয়ে সম্পদ উন্নয়নের অপর নাম কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? পাণ্ডুরঙ্গ হেগড়ে। বিশ্বের কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? ওমানে। হোয়াইট রেভলিউশন কোন কাজের সঙ্গে যুক্ত? দুধ। কোথায় শীতল মরুভূমি লক্ষ্য করা যায়? হিমালয়। ভারতের কোথায় ইন্দিরা গান্ধী কানাল লক্ষ্য করা যায়? রাজস্থান। তো তোমরা এই PDFটি যদি কেউ নাও, তাহলে তোমরা 70 টাকা পেইড করে তা নিতে পারো, এবং এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটির নাম কি? অ্যান্টার্কটিকা। নীল বিপ্লবের জনককে? ডক্টর অরুণ কৃষ্ণান ও ডক্টর হীরালাল চৌধুরী। শ্বেত বিপ্লবের জনককে? ভার্গিস কুরিয়েন। নীল বিপ্লব কার সঙ্গে যুক্ত? মাছ চাষ। সোনালী বিপ্লব কার সঙ্গে যুক্ত? ফল। রূপালী বিপ্লব কার সঙ্গে যুক্ত? ডিম। লোহিত বিপ্লব কার সঙ্গে যুক্ত? মাংস। স্বর্ণতন্তু বিপ্লব কার সঙ্গে যুক্ত? পাট।
প্রকৃতির ফুসফুস হিসেবে কাকে বিবেচনা করা হয়? বৃক্ষ বা বন। পৃথিবীর কোথায় বিষাক্ত মাকড়সা দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। পৃথিবীর কোথায় হাতির মতো লম্বা তৃণ দেখা যায়? তরাই অঞ্চলে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। কত সালে ভারত সরকার ইএনভিআইএস গঠন করে? 2007 সালে। স্বর্ণের শহর কাকে বলা হয়? জোহান্সবার্গকে বলা হয়। প্রথম বসুন্ধরা সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও শহরে। স্থিতিশীলতার সূচক কয়টি? 3টি রয়েছে। প্রথম বসুন্ধরা সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত বা শুরু হয়েছিল? এটি 3 জুন। দুটি ডেট্রিভোরের উদাহরণ দাও। একটি হচ্ছে কেঁচো আর একটি হচ্ছে উইপোকা। কুকুর, বিড়াল, জলজ পতঙ্গ এরা কোন শ্রেণীর খাদক? এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে কী বলা হয়? শক্তি প্রবাহ। লবণাক্ত মৃত্তিকায় সমুদ্রের জলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কী বলে? হ্যালোফাইট। গরু, ভেড়া, ছাগল এরা কোন শ্রেণীর খাদক? প্রাথমিক খাদক। 1973 সালে কে সর্বপ্রথম ডিপ ইকোলজি এই শব্দ কথাটি ব্যবহার করেন? এটি হচ্ছে আর্মিনেস। কোনটি খাদ্য পিরামিডের নিচে থাকে একদম? এটি হচ্ছে সবুজ উদ্ভিদ বা উৎপাদক। পৃথিবীতে জীবের অস্তিত্ব শুরু হয় কত বছর পূর্বে? 250 কোটি। বিজ্ঞানী লিন্ডেম্যান কত সালে 10% সূত্রটি ব্যাখ্যা করেন? 1942 সালে। ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে কোন স্থান অধিকার করেছে? 8ম। তামার প্রধান আকরিকের নাম কি? চ্যালকোসাইট। ভারতের প্রধান বক্সাইট উত্তোলন রাজ্য কোনটি? উড়িষ্যা। ভারতের বক্সাইট উত্তোলনে বিশ্বে কোন স্থান অধিকার করেছে? 6ষ্ঠ। একটি অলৌহবর্গীয় ধাতব পদার্থের নাম বলো। তামা। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? বক্সাইট। অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত স্থান কোনটি? কোডারমা। তামা ও টিন একত্রে মিশে কী তৈরি হয়? ব্রোঞ্জ। তামা ও সোনা একত্রে মিশে কী তৈরি হয়? গিনি সোনা। তামা, টিন, দস্তা একত্রে মিশে কী তৈরি হয়? কাঁসা। পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোথায় অবস্থিত? চিলিতে। পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনির নাম কি? উইপা। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত রয়েছে? ইউএসএতে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেলের সঞ্চয় রয়েছে? সৌদি আরবে। ইরাকের বৃহত্তম তেলের খনিটির নাম কি? কিরকুক। কয়লার একটি উপজাত দ্রব্যের নাম বলো। আলকাতরা। কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে। একটি সর্বপ্রাপ্ত সম্পদের নাম বলো। সূর্যালোক। কত ভাগ জল পৃথিবীকে বেষ্টন করে আছে? 70 ভাগ জল পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। ভৌম জলের কত শতাংশ পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছে? 20%। কী ধরনের কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করছে? স্থানান্তর কৃষি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম বলো। ফালি চাষ। মৃত্তিকা ক্ষয় সম্পর্কে সর্বপ্রথম কে ব্যাখ্যা করেন? এডি মেয়ার। ভারতের প্রথম কোথায় চিড়িয়াখানা তৈরি হয়েছিল? এটি হচ্ছে কলকাতায়। উদ্ভিদ বা প্রাণীকে বাঁচিয়ে রাখার যে সংরক্ষণ করাকে কী বলা হয়? ইনসিটু সংরক্ষণ। উদ্ভিদ বা প্রাণীকে বাইরের কৃত্রিম পরিবেশে বাঁচিয়ে রাখাকে বা সংরক্ষণ করাকে কী বলা হয়? এক্সিটু সংরক্ষণ। ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম বলো। পশ্চিমঘাট। একটি বিয়োজকের নাম বলো। ভাইরাস, ছত্রাক এরা হচ্ছে বিয়োজক। প্রাথমিক পর্যায়ের খাদক কারা? তৃণভোজী প্রাণী। ওজন পাওয়া যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম বলো। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন। ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? এস্চুয়ারিতে। ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে। তো তোমরা পুরোপুরি পিডিএফটা যদি কেউ নিতে চাও তাহলে তোমরা 70 টাকা পেইড করে তা নিতে পারো এবং এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে আরও কিছু তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নর সাজেশন পেয়ে যাবে এই পিডিএফের সঙ্গে। তো এই পিডিএফটি তোমরা দেখে নাও, কারণ সম্পূর্ণটা মুখে বলা সম্ভব নয়। তো যা যা রয়েছে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা ধীরে ধীরে তা দেখে নিতে পারো এই পিডিএফের মধ্যে যা যা রয়েছে। তো তোমরা ধীরে ধীরে দেখে নাও কোথায় কী রয়েছে। যদি কেউ এই পিডিএফটা নিতে চাও তাহলে তোমরা 70 টাকা পেইড করে তা নিতে পারো এবং এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমাদের ইএনভিএস যে পরীক্ষাটি হবে এটি কিন্তু তোমাদের 25 নম্বরের মধ্যে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 এখানে থাকবে। আর এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টি করে অপশান থাকবে। তো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নগুলি যেগুলো দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন।